প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى جميع الأنبياء والرسل والعاقبة للمتقين وعلى آل محمد صلى الله عليه وسلم وعلى أصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. صدق الله المولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم فإنه جواد مليك بر رؤوف رحيم. প্রিয় মুসলমান ভাইরা, দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের আলেম ওলামা সাধারণ মুসলমানদের বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে আমার মনে হয়েছিল একটা বিষয়ে আমারও কিছু কথা বলা প্রয়োজন। সেই নিমিত্তে আমি আজ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিনা, আর এই ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা। সর্বপ্রথমে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আল্লাহর রাসূল মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোরআনের বর্ণনা অনুযায়ী প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাহাদের যুগের সর্বশ্রেষ্ঠ বংশে জন্ম দিয়েছিলেন, আর প্রত্যেক নবী তাদের গোত্রের ভাষায় ওই গোত্রের লোকদেরকে হেদায়েতের কথা বলতেন। যেহেতু আল্লাহ বলছেন প্রত্যেক নবী রাসূলদেরকে তাদের সময়ের সর্বশ্রেষ্ঠ বংশে জন্ম দিয়েছেন, তাহলে ওই বংশটি মানুষের বংশ, আর নবীগণ ওই বংশের মানুষ ছিলেন। সেই হিসেবে তারা মানুষ, আর আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। বিধায় মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল মানুষ না হলে এই মানুষদেরকে হেদায়েতের কথা বলা অত্যন্ত দুরূহ হয়ে যেত, এবং মানুষ তাদের কথা
মানতে চাইতো না অথবা তাদের থেকে ভয়ে দূরে সরে থাকতো। তো এই হিসেবে আমরা নির্দ্বিধায় বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। আর তাছাড়া আল্লাহর রাসূল নিজেও বলেছেন, হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যাকে দেখতে আকার আকৃতি নমুনাতে এবং স্বভাব চরিত্রে যাদের মতো লাগে তাদেরকে তাদের মধ্যে গণ্য করা হবে। সাদৃশ্যপূর্ণ যিনি যার সাথে সাদৃশ্য রাখেন তারা উভয়ই এক দলের লোক হবেন, এক গোত্রের লোক হবেন বা একই শ্রেণীর হবেন। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়। সেই হিসেবে আমরা নির্দ্বিধায় বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। এবার কথা হলো যে আল্লাহর রাসূল মানুষ ছিলেন, তিনি কি আমাদের মতো মানুষ ছিলেন? এ কথা বলা যাবে কিনা? না, অবশ্যই আল্লাহর রাসূল মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন একথা বলা যাবে না। যদিও আমাদের দেশের আলেম উলামাগণ যারা আল্লাহর রাসূলকে মানুষ প্রমাণ করতে চান, তারা আল্লাহর রাসূলের ক্ষেত্রে আল্লাহর রাসূলকে মানুষ প্রমাণ করার জন্য তারা যে সকল আয়াত দ্বারা, কোরআনের যে সকল আয়াত দ্বারা তারা দলিল পেশ করেন, এই আয়াতগুলির মধ্য থেকে একটি বিশিষ্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। উক্ত আয়াতের অর্থ হচ্ছে, বল আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নির্দেশ দিয়ে বলেন, ওগো হাবিব আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো শুধুমাত্র তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে প্রত্যাদেশ প্রেরণ করা হয় যে তোমাদের একজন মাত্র প্রভু রয়েছে, এক প্রভু ব্যতীত দ্বিতীয় আর কোনো প্রভু নেই। ফাস্তাকিমু ইলাইহি, সুতরাং তোমরা তার আনুগত্য করবে, তার আদেশ মানবে, তার আনুগত্যে তোমরা সুদৃঢ় থাকবে, তার নাফরমানি করবে না। ওয়াস্তাগফিরুহু, এবং তোমরা তাহার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর কারো কাছে ক্ষমা প্রার্থনা করবে না। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত,
এবং অভিসম্পাত হচ্ছে ওই সকল মুশরিকদের জন্য, ওই সমস্ত শরীককারীদের জন্য যারা একমাত্র প্রভু আল্লাহ হওয়া সত্য তার সাথে অন্যকে শরীক করে। লা ইউতুনা যাকাতার ওই মুশরিকরা আল্লাহর ভয়ে ভীত হয় না এবং আল্লাহর আনুগত্যে তারা অটল থাকে না, আল্লাহর নাফরমানি করে এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের হক যাকাতকে তারা আদায় করে না। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তাদের বৈশিষ্ট্য এমন যে তারা আল্লাহর সাথে শরীক করে, যাকাত প্রদান করে না, আল্লাহর নাফরমানি করে, এমনকি তারা পরকালে তাদেরকে আবার আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, পরকাল রয়েছে সেগুলি তারা অস্বীকার করে। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাহর রাসূলকে আল্লাহর নির্দেশ দিয়েছেন। এখানে আল্লাহ বলছেন কুল, ওগো হাবিব আপনি বলুন। এই কুল শব্দটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার আমরে হাজির মারুফ, এক বচন আমরে হাজির মারুফের শব্দ। এখানে আল্লাহ আল্লাহর রাসূলকে বলার জন্য বলছেন যে আপনি মক্কার কাফির কুফার বা মক্কাবাসী যারা আপনার থেকে দূরে সরে থাকতে চায়, আপনাকে ভয় করে আপনার কাছ থেকে দূরে সরে থাকে, আপনার কথা শুনতে চায় না, আপনি তাদেরকে আশ্বস্ত করুন এবং আপনি তাদেরকে বলুন যে তোমরা আমাকে ভয় পাবে না, আমি তোমাদের মতোই মানুষ। এখানে আল্লাহ আল্লাহর নবীকে বলতে বলেছেন, কেননা আল্লাহ আল্লাহর নবীকে বলতে বলেছেন যে আপনি বলুন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। এ কথাটি আল্লাহ আল্লাহর নবীকে বলে দেওয়ার দ্বারা কি হিকমত রয়েছে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তার নবীকে বিনয় শিখিয়ে দিচ্ছেন। এখানে আল্লাহর রাসূলকে যে কথাগুলি শিখিয়েছেন সেগুলি হলো আলা সাবিলি তাওয়াদু, এগুলি বিনয় নম্রতার ভিত্তিতে আল্লাহ বলতে বলেছেন। এটা আল্লাহ আল্লাহর রাসূলকে বলতে বলেছেন, এটা দুনিয়ার অন্য কোনো মখলুককে বলতে বলেননি। আল্লাহ তার নবীকে যেটা চান, যে বিষয়ে চান সেই বিষয়ে আদেশ করতে পারেন, এটা আল্লাহর অধিকার। যেহেতু আল্লাহ খালিক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মখলুক, আল্লাহ হচ্ছেন মুরসিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল। সুতরাং খালিক বড় হিসেবে মখলুক তার ছোটকে, অর্থাৎ খালিক তার সৃষ্টি তার মখলুককে তিনি যেভাবে ইচ্ছা আদেশ করতে পারেন, এখানে কারো কোনো কিছু বলার অধিকার নেই। কারণ আল্লাহ দুনিয়ার সকল মানুষকে একথা বলতে বলেননি যে তোমরা বলো মুহাম্মদ তোমাদের মতো মানুষ। কারণ আল্লাহ এখানে এক বচনের শব্দ ব্যবহার করে শুধু আল্লাহ রাসূলকে বলতে বলেছেন। আল্লাহ এখানে কুল না বলে কুলু বলেননি, কুলু বলেননি, যে কারণে কোনো মানুষ এই কথাটি নিজের গায়ে টেনে আল্লাহর রাসূল মানুষ একথা বলার জন্য তার কোনো অধিকার নেই। আল্লাহর রাসূল মানুষ একথা দিয়ে যদি আল্লাহ
বলার জন্য সাধারণ মানুষকে আদেশ দিতেন, তাহলে তো একথাটি সকলেরই জানা যে মক্কাবাসীরা, মক্কার কুরাইশরা বা অন্যান্য যারা ছিল আল্লাহর রাসূলের বিরোধী বিদ্রোহী পৌত্তলিকপন্থী, তারা সকলেই আল্লাহর রাসূলকে প্রকাশ্যভাবে বলতেছিল যে তিনি হলেন রাসূল, যিনি আমাদের মতো হাট বাজারে যান, যিনি বিবাহ শাদী করেন, যিনি সন্তান জন্ম দেন, যিনি ব্যবসা বাণিজ্য করেন, যিনি খাওয়া দাওয়া করেন, প্রস্রাব পায়খানা করেন। তো এগুলি আমরাও তো করি, সুতরাং তিনিও করেন, তো তিনি আমাদের মতো মানুষ, তাহলে তিনি রাসূল হবেন কিভাবে? একথাটা মক্কার কাফের মুশরিকরা এবং পৌত্তলিকরা তখন বলেছিল। তো আল্লাহর রাসূলকে বলার জন্য আর এই আদেশ দেওয়ার প্রয়োজন পড়তো না, যদি এই আয়াত দ্বারা অন্য মানুষ নিজের গায়ে টেনে আল্লাহর রাসূলকে মানুষ বলার জন্য এই আয়াতটিকে দলিল হিসেবে গ্রহণ করে। আল্লাহর রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ, সেটা আল্লাহর রাসূল বিনয়ের কারণে, ভদ্রতার কারণে বলছেন। তাই বলিয়া আল্লাহর রাসূলের উম্মত যারা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে ঈমান আনবে যারা, তারা আল্লাহর রাসূলকে ওই আয়াত দ্বারা এই দলিল দিবে যে আয়াতটা আল্লাহর রাসূলকে আল্লাহ বলতে বলেছেন। যদি এরকম কেউ করে তাহলে সে আল্লাহর সামনে বেয়াদবি করলো। কেন? কারণ আল্লাহ তো তাকে আদেশ দেন নাই বলার জন্য, আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহর রাসূলকে। আর সে আল্লাহর আদেশ আল্লাহর রাসূলকে যা বলছেন, সে আদেশটাকে তার নিজের গায়ে নিয়ে সে আল্লাহর আদেশকে অপব্যবহার করেছে। আর আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, তো আল্লাহর রাসূল এ কথাটা বলবেন, সুতরাং সে আল্লাহর রাসূল যে কথাটা বলবেন সে কথাটা সে নিজে টেনে নিয়ে বলতে শুরু করছে। এর দ্বারা বোঝা গেল সে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করছে। তো এখানে সে শুধু আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে নাই, আল্লাহর সাথেও বেয়াদবি করছে। আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার কারণে ওই লোকের আর ঈমান বাকি থাকে না। যতই সে নামাজ পড়ুক, যতই সে তাসবিহ তাহলিল জিকির আজকার করুক, যতই সে হজ যাকাত আদায় করুক, কারণ একজন মানুষ ঈমানের উপর থাকার জন্য, ইসলামের উপর সঠিকভাবে থাকার জন্য আল্লাহর রাসূলের সামনে তার কথাগুলি আদবের সাথে অবশ্যই হওয়া সর্বাগ্রে কর্তব্য। এখন সে যদি আল্লাহর রাসূলের সামনে এইভাবে বেয়াদবি করে, তাহলে এমন লোকের কাজ, কথাবার্তা এগুলি ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন আপনারা যারা এই আয়াতটিকে দলিল পেশ করেন আল্লাহর রাসূলকে মানুষ বোঝানোর জন্য, যে আল্লাহর রাসূল বলছেন, এটা আল্লাহর রাসূল নিজে বলেননি, আল্লাহর রাসূলকে বলতে বলেছেন। আর সেই হিসেবে আল্লাহর রাসূল এই কথাটি মানুষের সামনে বলেছেন, এটা ভদ্রতা বিনয়ের কারণে। আর সেই ভদ্রতা বিনয়ের কারণে যে কথাটি বলছেন, সেটাকে অবাধ্যচারী হিসেবে দলিল পেশ করে আল্লাহর রাসূলকে মানুষ বলে আল্লাহর রাসূলকে অপমান এবং তুচ্ছ প্রমাণ করার জন্য মক্কার মুশরিকদের মতো এই ব্যবহারটি কোনো ঈমানদার করতে পারে না। একজন মানুষ যখন সে এই ধরনের কাজ করবে, নিঃসন্দেহে সে আল্লাহর কালামের অবমাননা করল। ইসলামকে, মুসলমানকে সে এমন কতগুলি নিন্দনীয় কাজ করার জন্য উৎসাহিত করলো, যে কারণে তার নিজের ঈমান চলে যাবে এবং এভাবে হাজার হাজার মানুষের
মুসলমানদের ঈমান চলে যাবে। কারণ আল্লাহর রাসূল এখানে যে কথাটি আল্লাহর নির্দেশে বলেছেন বা আল্লাহ রাসূলকে বলার জন্য বলছেন, সেই কথাটি আল্লাহর নির্দেশ, আল্লাহর রাসূলের প্রতি এটা আল্লাহর অধিকার। আল্লাহ সেটা করতে পারেন। এটা আল্লাহ খালেক, তার মখলুককে সে আদেশ করতে পারেন। সেটা নবীকে মেনে নিতে হবে, নবীটা মেনে নিবেন। কিন্তু নবীর যারা উম্মত, যারা নবীর উপর ঈমান এনে নবীকে তাজিম করা যাদের জন্য ফরজ, যাদের উপর ফরজ, সেই লোকগুলি নবীর শানে এই কথাগুলি টেনে, যে কথাগুলি আল্লাহ নবীকে বলতে বলছেন এবং নবী যে কথাগুলি বলছেন সেই কথাগুলি টেনে সে নবীর ছোট হয়ে, নবীর আনুগত্যকারী হয়ে, নবীর উপর ঈমান এনে নবীর সাথে এই বেয়াদবি গুলি করার কোনোই সুযোগ নেই। যদি করে তাহলে সে ছোট হয়ে তার বড়কে নিন্দামূলক কাজ করলো। যে কাজটা আল্লাহ নবীকে করার জন্য বলছেন বা আল্লাহ নবীকে বলছেন, সেই কথাটা নবীর উম্মত নবীকে বলতে পারে না, তাহলে এটা হয়ে যায় চূড়ান্ত বেয়াদবি। আর এই বেয়াদবির কারণে অবশ্যই এই লোকটির ঈমান বাকি থাকবে না। আমরা মানুষ বলার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের মতো মানুষ বলার জন্য এই সকল আয়াত দ্বারা দলিল টেনে আমরা যে কাজগুলি করতে চাই, সেগুলির কারণে হাজার হাজার ঈমানদার ইসলাম থেকে, ঈমান থেকে সরে গিয়ে তারা কুফরিতে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং আমি আমার ওই সকল মুসলমান ভাইদেরকে পরামর্শ দিব যে আপনারা যে কাজগুলি করছেন, আপনারা কি কখনো আদৌ ভেবেছেন যে এটা কি আল্লাহ আমাকে বলার জন্য আদেশ দিয়েছেন? আপনারা কি কখনো ভেবেছেন যে নবী যেটা বলতে পারেন নবীর জন্য, আমরা কি সেটা নবীর জন্য বলতে পারি? আর নবীর জন্য নবী যেটা বলতে পারেন সেটা আমরা উম্মত হিসেবে নবীর জন্য বলতে পারি না। আল্লাহ নবীকে যেটা বলতে বলছেন সেটা কি আমি মখলুক হয়ে নবীকে বলতে পারি? কারণ আল্লাহ নবীকে বলার জন্য বলতে পারেন, আল্লাহর জন্য এটা, আল্লাহর শানের জন্য এটা প্রযোজ্য। আমরা যে আল্লাহ নবীর উম্মত, সেই উম্মত হয়ে আল্লাহ নবীকে যা বলছেন সেটা আমরা বলতে পারবো না, কারণ এটা আমাদের শানের জন্য প্রযোজ্য নয়। সুতরাং আমাদেরকে ইলম অর্জনের আগে আদব অর্জন করতে হবে, কারণ আদব অর্জন না করার কারণে ইলিম কোনোই উপকারে আসে না। এই জন্য আমাদের আদব এবং ইলিম সবই প্রয়োজন। ইলিম অর্জন করব, আমরা আদব অর্জন করব। কার সামনে কিভাবে কথা বলতে হয় আমাদেরকে সেই কথাটি মাথায় রেখে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমি যদি আবেগের সাথে, জুসের সাথে আমি একটা জিনিস বুঝে ফেলেছি, আমি ভেবে যদি আমি এইভাবে অবজ্ঞা করে কথা বলতে থাকি, তাহলে আমার দেখা দেখি হাজার হাজার মানুষ বেয়াদবে পরিণত হয়ে যাবে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে। তার নমাজ রোজা থাকবে কিন্তু তার ঈমান থাকবে না, তার তসবিহ তাহলিল থাকবে, জিকির আজকার থাকবে কিন্তু তার ঈমান থাকবে না। সুতরাং ভাইয়েরা আমার, আমরা সাবধান হই। আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি। আমরা চিন্তা করি, ভাবি যে এটা আমার জন্য প্রযোজ্য কিনা। আমাদের দেশের আলেম ওলামাদের মধ্যে অনেকেই যারা এভাবে যুক্তি প্রদর্শন করেন, তাদের যুক্তিগুলি অনেক সময় আমি শুনে ভাবি তারা এক কথাগুলি কিভাবে বলতে পারে, এই যুক্তিগুলি তারা কিভাবে প্রদর্শন করতে পারে। তখন আমার মনে আসে এটাই যে তাদের বিবেকের শক্তি অত্যন্ত দুর্বল এবং তারা শুধু মাত্র একটা আবেগ এবং একটা জুসের সাথে তারা ভাবছে যে তারা ইসলামের কথা বলে ফেলছে। তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অনেক কথা তারা বুঝে ফেলছে, এরকম একটা ভাব তাদের ভিতরে থাকাই তারা এই ধরনের অবজ্ঞা এবং তাচ্ছিল্যমূলক কথাগুলি বলতে পারে, যেটা তার জন্য প্রযোজ্য নয়। আমরা জানি পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়ে গেছে তারা আল্লাহর সাথে বেয়াদবি করে ধ্বংস হতে পারেনি। তারা ধ্বংস হয়েছে তাদের কাছে প্রেরিত যে রাসূল ছিলেন, নবী ছিলেন, সেই নবী এবং রাসূলদের সাথে বেয়াদবি করে তারা ধ্বংস হয়েছে।
কারণ আল্লাহকে তারা পায় নাই। আল্লাহর প্রতিনিধি হিসেবে রাসূলরা তাদের কাছে আল্লাহর বাণীগুলি তুলে ধরছেন, হেদায়েতের কথাগুলি তুলে ধরছেন। তখন তারা এই হেদায়েতের কথাগুলি শুনে আল্লাহর যে আদেশ তাদের প্রতি ছিল তাকে অমান্য করছে। নবী যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রাসূল, তারা তা অমান্য করে নবীর সাথে তারা বেয়াদবি করছে, নবীকে আঘাত করছে, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নবীর সাথে অপমানমূলক আচরণ করছে। আল্লাহ তখন তাদের প্রতি শাস্তি নাযিল করছেন। দেখা গেছে যারা এ ধরনের কাজ করছে, এই জাতিটা সকলেই যদি এরকম করে থাকে, সব লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করছেন, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছেন। এইভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় জ্ঞান করে শেষ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে এবং আল্লাহ রাসূল তাদেরকে শাস্তি দিয়েছেন। এবং তারা অনেকে আল্লাহ রাসূলের বেশি ছিল, আল্লাহ রাসূল তাদেরকে তখন আল্লাহর নির্দেশে উৎখাত করে মদিনা থেকে বের করে দিয়েছেন। এইভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী যারা পৃথিবীতে ধ্বংস হয়েছে, তারা নবীর সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়েছে। কারণ যে ব্যক্তি আল্লাহর রাসূলের বা নবীদের আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্য করলো। যারা আল্লাহর রাসূলের অবাধ্য হইলো, তারা আল্লাহর অবাধ্য হইলো। যারা নবীর সাথে বেয়াদবি করলো, তারা আল্লাহর সাথে বেয়াদবি করলো। যারা নবীকে তুচ্ছ করলো, তারা আল্লাহকেই তুচ্ছ করলো। সুতরাং নবীর সাথে, নবীর শানে কথা বলার ক্ষেত্রে অবশ্যই একজন মুসলমানকে হাজার হাজার বার ভাবা উচিত যে আমি কার শানে কি বলতে চাচ্ছি। এটা আমার না বললে কি হবে? এখানে আমি যদি আল্লাহর রাসূলকে মানুষ প্রমাণ করার জন্য কোরআনের এই আয়াত দ্বারা দলিল না দেই, আমার কি অসুবিধা হয়ে যেতে পারে? কিন্তু দেওয়ার দ্বারা তো আমার অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে তো আমার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও আমি উপরে ভাবছি যে আমার ঈমান রয়েছে, কিন্তু শয়তান তো আমার এই কথাগুলিকে আমার কাছে এইভাবে সৌন্দর্য মণ্ডিত করছে, যে সৌন্দর্য মণ্ডিত করার কারণে আমি ভাবতেছি আমি সবচেয়ে হক কথা বলতেছি। কিন্তু শেষে দেখা গেছে যে এখানে আমার কি হয়ে গেছে, ঈমান চলে গেছে। কারণ শয়তান তো এটাই চায় যে তুমি ঈমানদার আসো, তুমি বেঈমান হয়ে যাও, তুমি মুসলমান আসো, তুমি কাফের হয়ে যাও। শয়তান চায় যে তুমি হেদায়েতের অনুসারী আছো, তুমি হেদায়েত ছেড়ে তার অনুসরণ করো, তাগুতের অনুসরণ করো। সুতরাং আমরা অনেকে তাগুতের বিরোধিতা করি, কিন্তু আমরা সঠিক অন্তরের অধিকারী না হওয়ার কারণে, ইসলামের সঠিক অনুসরণ আমাদের মধ্যে না থাকার কারণে উপরে উপরে ভাষা, বিভিন্ন যুক্তি এবং তর্ক বিতর্কের দ্বারা আমরা নিজেদেরকে অনেক হক এবং সত্য সঠিক প্রমাণ করার কারণে আমাদের অনেক কথাই আমাদের থেকে শয়তান এইভাবে প্রকাশ করায় যে কথার দ্বারা আমাদের ঈমান চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকল মুসলমানকে এ ধরনের কথা বলা, এ ধরনের কাজকর্ম থেকে হেফাজত করুক। আর আমরা সকলেই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।